কি সমস্যা? সমস্যা তো এতদিন কিছুই ছিল না, সমস্যা মনে হয় এখন থেকে শুরু হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি জানেন আপনি যে অদ্ভুত রকমের একজন সুন্দর মানুষ? দাঁতে কি বেশি ব্যথা? কথা বলতে পারছেন না? ডাক্তার সাহেব, সত্যি কথা বলতে পারছি না। আচ্ছা আপনি আসুন, আমি আপনার ডাক্তার দেখে দিচ্ছি। প্লিজ এখানে শুয়ে পড়ুন। হা করুন। জি হা করুন। ডক্টর রিনি, আমি সাফাই। আমার কাছে আপনার বায়োডাটা আছে। মা বলেছে আপনার চেম্বারে এসে দেখা করতে। ও আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। মানে অ্যাকচুয়ালি আমার তো এখন ডিউটি। আপনি একটু বাইরে ওয়েট করবেন প্লিজ। জি, আমি তাহলে বাইরে ওয়েট করছি। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। কি আজ কাজ শেষ? জি, আজকের মতো আমার ডিউটি শেষ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না। মানে আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে পাশে থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমাকে ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি হাবাগো বাটে। আপনার কি মনে হয় আপনি কি চালাক নাকি হাবাগোবা? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। আই রিকশা, উত্তরটা আমি দিয়ে দিই। মেয়েটা আসলে সত্যি কথা বলেছে। আপনি আসলে একটু হাবাগোবা টাইপের। হাবাগোবা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনাকে নিয়ে ভাবা যেতে পারে। দুটো এক্সামে কিন্তু পাশ করে গেছে, আর 3টা বাকি। আচ্ছা একটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? আচ্ছা, ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? আপনার কেমন স্মেল পছন্দ? কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কিসের স্মেল? কেরোসিনের। অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। মামা চলেন। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? ও, এটা কেরোসিন। কেরোসিনের ঘ্রাণ আপনার পছন্দ না? মানে জানি না এটা কি ঠিক হলো নাকি ভুল হলো। আচ্ছা, আমি কি পরীক্ষাগুলোতে পাশ করছি নাকি ফেল করছি? আই ভাই রেগা শুধু বিল কত হয়েছে? 120 টাকা। বিল তো আমি দিব। আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। ভাই আপনি একটু আমার সাথে আসেন। আরে এই যে ভেতর চলেন, মা খুব খুশি হবে। আজ না, আরেকদিন। রিনি, আমি আপনাকে খুব পছন্দ করি। না মানে খুব পছন্দ করি। আচ্ছা আমি তাহলে যাই। এই যে এই ছেলেটাকে দেখো, বিসিএস ক্যাডার। এর সাথে যদি বিয়ে হয় না, আমার মেয়ে একদম পায়ের উপরে পা রেখে খেতে পারবে। মেয়েকে পায়ের উপর পা তুলে বসিয়ে খাওয়ানোর জন্য লেখাপড়া শিখিয়েছো, ডাক্তার বানিয়েছো? সব কিছুরই দরকার আছে, তুমি সেটা বুঝবে না। এই বলবো নাকি ওদের আসতে? এই রিনি, এই ছেলেটাকে দেখ। এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে, তোর সাথে খুব মানাবে। মা তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফাতকে দেখছি। কি সাফাত করছিস? ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি। ছেলেরা মেয়ে দেখবে, মেয়েরা ছেলে দেখবে, এটাই তো নিয়ম। তাই বলে সবকিছু ধরে বসে থাকলে তো হবে না। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে দেব। তোমার পছন্দ তাহলে কি মা? বিসিএস ক্যাডার, অনেক টাকা পয়সা। আমার পছন্দ যে কি সেটার উত্তর আমি তোকে পরে দেব, তুই ঘরে যা। আপনাকে না বলে তো পারছি না, মেয়েকে তো অনেক কষ্ট করে বড় করেছি। আমরা তো ছেলে মেয়ের বাবা মা, তাই না? হ্যাঁ তাই তো, তাহলে আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন। সমস্যা নাই। তাহলে রাখছি এখন, ভালো থাকবেন। মা আসো। রিনির মা ফোন করেছিল, কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। সাফায়েত ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, এটাই শেষ কথা। হ্যালো, আমি কি খুব বাজে রকমের ফিল করেছি? আপনি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবেন? আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা আমার ধারণাতেই ছিল না।
সন্তানরা চাইলেও বাবা মার উপর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সবকিছুর ঊর্ধ্বে তাদের বাবা মার কথাই ভাবতে হয়। আচ্ছা, আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো কিছু মানুষ দিনের পর দিন বালিশে মুখ গুছিয়ে কাঁদতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো আজ আপনি আর আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতাম না। তাহলে কি আমাদের দুজনের পথ দুদিকে চলে যাবে? রিনি, একটা সময় আপনি আমাকে মিস করবেন, আমার তাই মনে হয়। আমি আপনার চোখ দেখেছি, আপনার চোখে আমি আমাকে দেখেছি। কাল সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যালো, আপনারা কোথায়? আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি। আসতে পারবেন না মানে? বাবা, ঘটনাটা তাহলে কি ঘটলো? কি আর ঘটবে, যা আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানিয়ে আমরা বাবা মায়েরা আকাশে উঠতে থাকি। কেন আমরা নিজেদের সামলে নিচ্ছি না? কেন বড় চাকরি, ভালো টাকা বেতন ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খোঁজে? কবে ঠিক হব আমরা? হ্যালো, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি এখানে কেন? আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছিল আমার এখানেই থাকা উচিত। সব পরীক্ষায় তো ফেল করেছেন। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবুল বলে দিয়েছেন, খুব শীঘ্রই দাওয়াত পেয়েছেন। ও আচ্ছা, কবুল। আমি তাহলে যাই, আবার যাওয়া উচিত। কোথায় যাচ্ছেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্ল্যাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার ওনা ঠিক করে দেয়, যে মানুষটা আমার জন্য কাছের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, যে মানুষটা আমার কথা চিন্তা করলে তার চোখ খুশিতে টল টল করে ওঠে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফাই, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছে না। এটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন। আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আমার আপনার সাথে বিয়ে হবে, আপনার সাথে সংসার হবে, আর আমাদের ফুটফুটে দুটো বাচ্চা হবে।